আগের মিনি ব্লগে শেয়ার করেছিলাম মাটন কষার লং ভিডিও শেয়ার করব, সেই মতো আজকে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, কাশ্মীরি রেড মির্চ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা পেস্ট, কাঁচা সর্ষের তেল। সব মিশিয়ে মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে যাতে মাংসের গায়ে পুরো মশলাগুলো ঢুকে যায়। এইভাবে প্রায় 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, হাতে কম সময় থাকলে আধা ঘন্টা মিনিমাম রাখা উচিত। তারপরে আমি এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি, কারণ আমি এটা খাসির মাংসের ঝোল বানাবো আলু দিয়ে। আলু ছাড়া আমার মাংস একটুও ভালো লাগে না, আর মাটন হলে তো কথাই নেই। তার সাথে রাফলি চপ করে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এইদিকে হামানদিস্তায় থেতো করে নিচ্ছি গোটা গরম মশলা। তারপরে সর্ষের তেল প্রেশার কুকারে দিয়ে গরম হলে তার মধ্যেই ওই আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপরে আলুগুলোকে তুলে নিয়ে সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেশাই করা গুঁড়ো গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে করা পেস্ট। একটু একটু করে দিতে হবে, আর একটু কষে এলে দিতে হবে হলুদ গুঁড়ো, তার সঙ্গে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ। যেহেতু মাটন বানাচ্ছি তার জন্য একটু লাল রঙটা হওয়া জরুরি, তার জন্য কাশ্মীরি রেড মির্চ অবশ্যই দেবেন। তারপরে সব মিশিয়ে নেড়ে চেড়ে একটু দেবেন গোলমরিচের গুঁড়ো, এতে রান্নার টেস্ট বেশ ভালো হয়। তার সঙ্গে অ্যাড করবেন টমেটো সস, এতে রান্নাতে থিকনেস আসে। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষাতে হবে যাতে তলায় ধরে না যায়। আর এই পর্যায়ে অ্যাড করবেন সামান্য চিনি। মশলা কষানোর সময় চিনি দিলে রান্নাতে টেস্ট বেশ ভালো হয় আর কালার আসে, তাই আমি সবসময় এটা অ্যাড করে থাকি। মশলাটাকে এইভাবে লো ফ্লেমে 5 মিনিট ভালো মতো কষানোর পরে দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসগুলো। একটু একটু করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে ভালো মতো কষাতে হবে। একটু কষে এলে আর একটু জল এড করে আরও ভালো মতো প্রায় 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে কষাতে হবে। দেখুন কি সুন্দর মশলা এবং মাংস থেকে তেল ছাড়ছে। এভাবে তেল ছেড়ে মশলাটা আর মাংসটা ভালো মতো কষে গেলে যেই বাটিতে ম্যারিনেশন করে রাখা হয়েছিল মাংসটা, ওই বাটি ধুয়ে জলটা ঢেলে দেবেন। আর সব শেষে অ্যাড করবেন ভেজে রাখা আলুগুলো। আগে অ্যাড করলে কিন্তু আলু বেশি গলে যাওয়ার চান্স থাকে, তাই শেষেই দেবেন। তারপরে প্রেশার কুকারের ঢাকা আটকিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। মাটন রান্নার সময় হকিংসের প্রেশার কুকারে সবসময় এইভাবেই করতে হয়। ফ্লেম হাই করে প্রথম সিটি পড়লে কমিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট রাখলে মাংস একদম পারফেক্ট সেদ্ধ হয়। তারপরে দেখুন আমাদের এই ঝাল ঝাল লাল লাল মাটন কষা আলু দিয়ে একদম তৈরি। এই মাটন কষা রুটি পরোটার সঙ্গে যেমন ভাল লাগে, সেরকম ভাতের সাথেও ভাল লাগে। আমি খেয়েছিলাম ভাত দিয়ে, কারণ আমি ভাত খেতে খুব ভালোবাসি। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, সাথে একটু মাংসের চর্বি নিয়ে একটু ভাত, আহা হা, এর স্বাদ বলে বোঝানো যাবে না।